আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজ পবিত্র শুক্রবার, জুম্মা মুবারক। আমরা এই জুম্মার দিনে চলে আসছি বহরপুর গ্রামের নতুন চরে। এখানে আমার মা বাড়িতে একটা বিয়ার অনুষ্ঠান ছিল, তার নিজের মেয়ের বিয়ে। সেই উপলক্ষে মূলত আসা, সেই সাথে মনে করলাম সাথে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে অবলোকন করাবো, এই লক্ষ্যেই ভিডিওতে আসা। আসলে আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্য, এটার বলে কখনো শেষ করা যাবে না। যে আপনারা সবাই জানেন, রাজবাড়ী জেলার নতুনচর গ্রামটা পানির জন্য বিখ্যাত হয়ে গেছে। যেমন দুই পাশে আনলিমিটেড জমি এবং দুই পাশেই অবরিত শস্য খাত, এ পাশ এবং ওই পাশে দুই পাশে পানি আর পানি। বর্ষার মৌসুমে সবাই এখানে আসলে আনন্দ করার জন্য আসে। নৌকার সমারোহ থেকে মানুষ থাকে, লক্ষ লক্ষ মানুষ নিয়মিত যাতায়াত করে। এখন দেখছেন আপনার ভূমিতে শস্য খাতে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং রবি শস্য, পেঁয়াজ, রসুন এগুলোও মোটামুটি আবাদের করা হয়েছে। এই কারণেই মূলত আপনাদের সাথে শেয়ার করা যে পানি থাকলে এর অবস্থানটা কীরকম ছিল আর এখন কীরকম অবস্থা। জনশূন্য হয়ে গেছে এরিয়াটা মোটামুটি। আর পানির সময় আপনার ভরপুর মানুষজন ছিল, অনেক মানুষের সমাগম থাকতো এবং নিয়মিত হলো জনগণ আসার চেষ্টা করতো। শুক্রবার হলে এখানে আসলে মানুষের বন্যা বেয়ে যেত, শুধু মানুষ আর মানুষ। এবং কত রকমারি একটা মেলার মতো অবস্থান দেয়, রকমারি আইটেম থাকতো, ফুল মেলার একটা অবস্থান থাকতো। এখন ওই পরিবেশটা নেই। আবার বর্ষা মৌসুমে আসলে হয়তো বা এই পরিবেশটা হবে। সেই কারণেই আমি মনে করলাম যে এখনকার কি সিনসিনারি, এটা আসলে বাস্তবতা তুলে ধরি যে আল্লাহর কি অশেষ মেহেরবানিতে তিনি যেমন দিনকে রাত করেন, রাতকে দিন করেন। ঠিক বর্ষার মৌসুমে একটা সৌন্দর্য, আবার বর্ষা ছাড়া আর একটা সৌন্দর্য। এটা আল্লাহর অপার মহিমা। তিনি সবসময় বিভিন্ন সিস্টেমে দুনিয়া চালান। কারণ এক সিস্টেমে দুনিয়া চললে দুনিয়ার মানুষ ভালোভাবে টিকতে পারবে না। এই কারণেই যে সময় যেটা দরকার মানুষের সবসময় সহনশীল অবস্থান থাকতে পারে, সেই কারণে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন মৌসুমে বিভিন্ন আইটেমের ফল খাওয়ান। এটাও আল্লাহ মহান রবের কাছে কোটি কোটি শুকরিয়া। এখন অবশ্য অমৌসুমেও বিভিন্ন আইটেমের ফল ফলালি পাওয়া যায়, তারপরেও আবার মানুষ তার জীবিকার অন্বেষণের কারণে 12 মাস বিভিন্ন আইটেমের শাকসবজি, ধান, পাট বিভিন্ন কিছু আবাদ করে থাকেন। এরা সবই আল্লাহ তাআলার সৃষ্টির লীলাখেলা। তিনি মানুষের জন্য যা কল্যাণকর সব কিছুই দান করেছেন এই পৃথিবীতে, কিন্তু আমরা তার সঠিক নাজ নিয়ামত ভোগ করে সেটার সঠিক গুণাগান গাইতে পারি না। এটাই আমাদের ব্যর্থতা। আমরা মানুষ নামের কলঙ্ক, অনেকেই আমার রবের প্রশংসায় করতে পারি না। তার নুন খেয়ে যেমন নেমোখারামি করে, সেরকম আমরা রবের সাথে করছি। তারপরেও মহান রব কাউকে না খেয়ে মারেন নাই দুনিয়ায়। তিনি সবাইকেই তার বুদ্ধিমত্তা দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়ে কাজ করার তৌফিক দিয়ে আবার যাতে ফিরে সঠিক অবস্থানে আসতে পারেন, সেইভাবে সবসময় তিনি সুযোগ দিয়ে থাকেন। এবং বিভিন্ন উদাহরণ তিনি দুনিয়ায় দিয়েছেন যাতে মানুষজন তার ভুল কর্মগুলো বুঝতে পেরে আবার সঠিক অবস্থানে ফিরে আসে। এই হলো মূল বিষয়। আর আমি চেষ্টা করি সবসময় আপনারা যাতে আমার মাধ্যমে কিছু বিনোদন পেতে পারেন, এই এরা মূলত উদ্দেশ্য। এই কারণেই আমি আপনাদের সাথে সবসময় প্রাকৃতিক দৃশ্যগুলো শেয়ার করি, কারণ প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে আমার কাছে ভালো লাগে খুব, আল্লাহ প্রদত্ত সৃষ্টি। কারণ মানুষ এখানে দেখেন আপনারা মুড়ি কাটা পেঁয়াজ লাগাইছিল, এখন সে থেকে গুটির থেকে অলরেডি গাছ থেকে পেঁয়াজের পরিপূর্ণ অবস্থানে চলে আসছে। এটা আল্লাহর অপার নীলা খেলা, মানুষের জন্য মানে বিভিন্নভাবে ইনকামের সোর্স করে দিয়েছে। এই কারণে মূলত মানুষকে সবসময় তার কর্মে থাকা লাগবে। কর্ম করলে ইনশাল্লাহ তার কর্মফলের ফল ভালো ফল দেবে, আর কর্মফল খারাপ হলে খারাপ ফল পাবে, এটাই স্বাভাবিক বিষয়। সবাই আমরা যার যে অবস্থানে আছি সবাই আল্লাহ তাআলার প্রশংসা করে থাকি এবং আল্লাহর তাআলার গুণগান এবং আল্লাহ তাআলার রসুলের গুণগান নিয়ে আমরা যেন বেঁচে থাকতে পারি। এবং
যারা বিপথে আছে আল্লাহ তাআলা সবাইকে সুপথে আসার তৌফিক দান করুন। ফি আমানিল্লাহ। আজ এ পর্যন্তই। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।